সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম উম্মতের পাপ চাহিলেন দয়াল নবী উম্মতের পাপ চাহিলেন দয়াল নবী নিষ্পাপ হতে আরজি জানে আজিজ রাজবি নিষ্পাপ হতে আরজি জানে মুখতার রাজবি পুণ্যময় মেরাজকে পুণ্যময় মেরাজকে উসিলা দিলাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আসসালাতু ওয়াসসালাম আসসালাতু ওয়াসসালাম ইয়া নবী খায়রুল আলাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম মেরাজ রাজনীতে আল্লাহ আপনি নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আর সবাকে রব্বে তাআলা মুহাব্বত রব্বে তাআলা মুহাব্বত দিয়েছেন সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আসসালাতু ওয়াসসালাম আসসালাতু ওয়াসসালাম ইয়া নবী খায়রুল আলাম ইয়া নবী খায়রুল আলাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম 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 দো জাহানি কি যে হবে দো জাহানি কি যে হবে আমার পরিচয় দো জাহানি কি যে হবে আমার পরিচয় প্রিয় নবী গোলামি ছাড়া অন্য কিছু নয় প্রিয় নবী গোলামি ছাড়া অন্য কিছু নয় প্রিয় নবী গোলামি ছাড়া অন্য কিছু নয় দো জাহানি কি যে হবে আমার পরিচয় দো জাহানি কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলামি ছাড়া অন্য কিছু নয় প্রিয় নবীর গোলামি ছাড়া অন্য কিছু নয় নবীর গোলাম পরিচয় যখন সফিনা নবীর গোলাম পরিচয় যখন সফিনা বনের সিংহ পথে কালেন নেই কোনো বাবনা বনের সিংহ পথে কালেন নেই কোনো বাবনা ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয় ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয় প্রিয় নবীর গোলামি ছাড়া অন্য কিছু নয় প্রিয় নবীর গোলামি ছাড়া অন্য কিছু নয় দো জাহানি কি যে হবে আমার পরিচয় দো জাহানি কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলামি ছাড়া অন্য কিছু নয় প্রিয় নবীর গোলামি ছাড়া অন্য কিছু নয় শাহিন সাগর সে শ্রেষ্ঠ নবীর গোলামি শাহিন সাগর সে শ্রেষ্ঠ নবীর গোলামি ফেরেশতাদের চেয়ে উত্তম হয় সেই আদমি ফেরেশতাদের চেয়ে উত্তম হয় সেই আদমি
যার সম্মানে সব ফেরেশতা সিজদায় রত হয়ে যায় সম্মানে সব ফেরেশতা সিজদায় রত হয় প্রিয় নবীর গোলামি ছাড়া অন্য কিছু নয় প্রিয় নবীর গোলামি ছাড়া অন্য কিছু নয় তো জাহানি কি যে হবে আমার পরিচয় তো জাহানি কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলামি ছাড়া অন্য কিছু নয় প্রিয় নবীর গোলামি ছাড়া অন্য কিছু নয় পাক যদি প্রসন্ন হয় নবীর গোলামি পাক যদি প্রসন্ন হয় নবীর গোলামি নূর নবীজির গোলাম হওয়া রাজার চেয়ে দামি নূর নবীজির গোলাম হওয়া রাজার চেয়ে দামি সাল্লিমি বলে এই দুনিয়ার সম্পত্তি কিছুই নয় সাল্লিমি বলে এই দুনিয়ার সম্পত্তি কিছুই নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় দো জাহানি কি যে হবে দো জাহানি দো জাহানে দো জাহানি কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় 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 আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এশিয়ার প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রাক্তন ছাত্র প্রখ্যাত শায়ের মোহাম্মদ মুক্তার আহমদ রজভী ইসলামী সঙ্গীত শ্রোতাদের মাঝে সুপ্রিয় স্বজন সুদীর্ঘ ৮ বছর জায়েদ হাসানের সফল তত্ত্বাবধানে এবারের উপহার আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল অ্যালবামটির প্রযোজনা ও পরিবেশনা রয়েছে বাংলাদেশের প্রসিদ্ধ ও সুপরিচিত প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান জাহেদ ইলেকট্রনিক্স ৫ মান্নান শপিং কমপ্লেক্স দোতলা রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম ফোন ৬২০৪৯৩ এবং ৭ জোহর হকার মার্কেট চট্টগ্রাম ফোন ৬৩১১৭৪ নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমার চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া তা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া তা ভাবিলাম নবী বিনে দু জাগানে নবী বিনে দু জাগানে নাই রে কোনো দাম আমার আসল পরিচয় দয়ালে নবীজির গোলাম আমার আসল পরিচয় দয়ালে নবীজির গোলাম আমার চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া তা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া তা ভাবিলাম নবী বিনে দু জাগানে নবী বিনে দু জাগানে নাই রে কোনো দাম আমার আসল পরিচয় দয়ালে নবীজির গোলাম আমার আসল পরিচয় দয়ালে নবীজির গোলাম রাজা বলো মন্ত্রী বলো বলো মিনিস্টার সবাই তো ফকির মিসকিন নবী মুস্তাফা সবাই তো ফকির মিসকিন নবী মুস্তাফা রাজা বলো মন্ত্রী বলো বলো মিনিস্টার সবাই তো ফকির মিসকিন নবী মুস্তাফা নবী মুস্তাফা মালিক তিনি দু জাগানে মালিক তিনি দু জাগানে তামাম জাহান আমার
নবীজির গোলাম আমার আসল পরিচয় দয়ালে নবীজির গোলাম আমার চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া তা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া তা ভাবিলাম নবী বিনে দু জাগানে নবী বিনে দু জাগানে নাই রে কোনো দাম আমার আসল পরিচয় দয়ালে নবীজির গোলাম আমার আসল পরিচয় দয়ালে নবীজির গোলাম FCPS MBBS যত ডাক্তার আমার প্রাণের নবীজি ডাক্তারের মুখতার FCPS MBBS যত ডাক্তার আমার প্রাণের নবীজি ডাক্তারের মুখতার সব রোগে সমাধান সব রোগের সমাধান যার কাছে পেলাম আমার আসল পরিচয় দয়ালে নবীজির গোলাম আমার আসল পরিচয় দয়ালে নবীজির গোলাম আমার চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া তা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া তা ভাবিলাম নবী বিনে দু জাগানে নবী বিনে দু জাগানে নাই রে কোনো দাম আমার আসল পরিচয় দয়ালে নবীজির গোলাম আমার আসল পরিচয় দয়ালে নবীজির গোলাম যেখানে হতে হার মেনে যায় বিজ্ঞানীদের গুরু আমারে দয়া নবীর বিজ্ঞান সেখানে হতে শুরু যেখানে হতে হার মেনে যায় বিজ্ঞানীদের গুরু আমারে দয়া নবীর বিজ্ঞান সেখানে হতে শুরু গো সেখানে হতে শুরু সেলিমিরিয়া গোলাম বনে সেলিমিরিয়া গোলাম বনে শুনে তাহার শান আমার আসল পরিচয় দয়ালে নবীজির গোলাম আমার আসল পরিচয় দয়ালে নবীজির গোলাম আমার চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া তা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া তা ভাবিলাম নবী বিনে দু জাগানে নবী বিনে দু জাগানে নাই রে কোনো দাম আমার আসল পরিচয় দয়ালে নবীজির গোলাম হ্যাঁ আমার আসল পরিচয় দয়ালে নবীজির গোলাম আমার আসল পরিচয় দয়ালে নবীজির গোলাম আমার আসল পরিচয় দয়ালে নবীজির গোলাম আমার আসল পরিচয় দয়া ও মদিনা তুমি আমায় ডাকো না তোমারি ওই বুকে মদিনা 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 ও মদিনা তুমি আমায় ডাকো না তোমারি ওই বুকে খুশির জোয়ার বয়ে যাবে আমার খুশির জোয়ার বয়ে যাবে যখন দেখিব আমি তোমাকে আমার আপন চোখে আমার আপন চোখে ও মদিনা তুমি আমায় ডাকো না তোমারি ওই বুকে মদিনা 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 মদিনা
মদিনা মদিনা মদিনা আমি অধম এই গরিবের নসিব কি হবে না মদিনা শরীফের মদিনা 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 আমি অধম এই গরিবের নসিব কি হবে না মদিনা শরীফের নসিব কি হবে না মদিনা শরীফের মদিনারি ভাবনায় মন আছে যন্ত্রণায় মদিনারি ভাবনায় মন আছে যন্ত্রণায় সেই যন্ত্রণারি ভাবনা থেকে মুক্তি দাও মদিনা আমাকে মুক্তি দাও মদিনা আমাকে ও মদিনা তুমি আমায় ডাকো না তোমারি ওই বুকে খুশির জোয়ার বয়ে যাবে আমার খুশির জোয়ার বয়ে যাবে যখন দেখিব আমি তোমাকে আমার আপন চোখে আমার আপন চোখে ও মদিনা তুমি আমায় ডাকো না তোমারি ওই বুকে মদিনা 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 আল্লাহর কত নিয়ামত তোমারি মাঝে হাদিস শরীফে আমি পেয়েছি খুঁজে মদিনা 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 আল্লাহর কত নিয়ামত তোমারি মাঝে হাদিস শরীফে আমি পেয়েছি খুঁজে সেই নিয়ামত পেতে মন আছে মেতে মদিনা সেই নিয়ামত পেতে মন আছে মেতে আমি না দেখিলে তোমাকে কি জবাব দেব নিজেকে কি জবাব দেব নিজেকে ও মদিনা তুমি আমায় ডাকো না তোমারি ওই বুকে খুশির জোয়ার বয়ে যাবে আমার খুশির জোয়ারে বয়ে যাবে যখন দেখিব আমি তোমাকে আমার আপন চোখে আমার আপন চোখে মদিনা তোমার লাগি পাগল আমি কেন মদিনা তুমি তো সব কিছু জানো মদিনা 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 তোমার লাগি পাগল আমি কেন মদিনা তুমি তো সব কিছু জানো মদিনা তুমি তো সব কিছু জানো সব কিছু জানার পরে সব কিছু জানার পর নাও না কেন তোমার তরে আমার মরণ ভাবে মনে নিয়ে বুকে মদিনা দেখা আশা রেখে মদিনা দেখা আশা রেখে ও মদিনা
তুমি আমায় ডাকো না তোমারই ওই বুকে খুশির জোয়ার বয়ে যাবে আমার খুশির জোয়ার বয়ে যাবে যখন দেখিব আমি তোমাকে আমার আপন চোখে আমার আপন চোখে মদিনা 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 ও মদিনা তুমি আমায় ডাকো না তোমারই ওই বুকে খুশির জোয়ার বয়ে যাবে আমার খুশির জোয়ার বয়ে যাবে যখন দেখব আমি তোমাকে আমার আপন চোখে আমার আপন চোখে মদিনা 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 আমারি আপন চোখে এদেশের সুন্নি জনতার ইকরাম এই জুলুসে অংশগ্রহণ করেছেন, এই মঞ্চে আসন গ্রহণ করেছেন। নাম নেওয়ার আমার এই অবকাশ নেই বিদায় সকলকে এই মাদ্রাসার পক্ষ থেকে এই জুলুসের পরিচালনা পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আগামী দিনে যত এই মাসব্যাপী জাতীয় জুলুস ঈদে মিলাদুন নবীর হবে এবং জুলুস ঈদে মিলাদুন নবীর পর মাহফিল হবে, ওই সব নুরানি মাহফিলগুলোতে আন্তরিকভাবে মহব্বতের সহিত অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি আন্তরিক অভিবাদন এবং আহ্বান জানাই। বিশেষ করে 9 তারিখ 11 তারিখ 12 তারিখ এবং ঢাকায় চট্টগ্রামে রামপুরিয়া রাজপথে সকল জুলুসে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে যাব। শেষে একটি কথা সকলের প্রতি বলতে চাই, আজকে মিডিয়ার যুগ, এই মিডিয়াতে যেমন ভালোটি প্রচার হয় খারাপটা মন্দটা আরো বেশি প্রচার হচ্ছে। আমাদের সুন্নি জনতার প্রতি মিলাদুন নবীর দোহাই দিয়ে উদাত্ত আহ্বান জানাই। আমি প্রস্তাবনা নয় অনুরোধ জানাচ্ছি, এই ফেসবুকের মাধ্যমে যে সমস্ত মিডিয়া আছে এই মিডিয়াতে যে সমস্ত অশ্লীল এবং যে সমস্ত মানুষের চরিত্র হনন করা হচ্ছে, দোষারোপ করা হচ্ছে, অন্যায়ভাবে মানুষের দোষ হনন করে দোষ চরিত্র বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে, যা আসলে মানুষের মধ্যে যে দোষ নাই এই দোষগুলো বর্ণনা করার চেয়ে নিজেকে নিজের দোষ আছে কিনা দেখার চর্চা করা বেশি গুরুত্ব। এটা কোরআন কারীমে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতারিমু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এভাবেই নির্দেশনা করা হয়েছে, হে ইমানদাররা তোমরা অনেক ভুল ধারণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কারণ এই ভুল ধারণাগুলো কবিরা গুনাহ, আর এই কবিরা গুনার কারণে মানুষ জাহান্নামে যাওয়ার সম্ভাবনা। এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকল বলে আমিন। ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ চর্চা করো না, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করো না, পরনিন্দা করো না। এই সমস্ত পরনিন্দার কারণে আমাদের সুন্নিয়তের মহান ক্ষতি হচ্ছে, মাযহাবের ক্ষতি হচ্ছে, ঈমানের ক্ষতি হচ্ছে, ইসলামের ক্ষতি হচ্ছে। এই সমস্ত ক্ষতি থেকে যাতে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করে সকলকে আবারও ধন্যবাদ মোবারকবাদ। আহলে সুন্নাত জামাত কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ খায়রুল আমিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারটা ঈদে মিলাদুন নবী উদযাপন থেকে আজকে ঐতিহাসিক
আজিমুশান জসনে জুলুসের সম্মানিত সভাপতি, নেসারিয়া তিবিয়া সুনিয়া সিনিয়র মাদ্রাসা এবং মহিলা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যক্ষ হযরতুল্লাহ জনাব মাওলানা নাসিরউদ্দিন আল কাদরি সহ মঞ্চে তশরিফ ফরমা আছেন অসংখ্য ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, বিশেষত এই সরকাটা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত নবী প্রেমিক, অলি প্রেমিক, মিলাদুন নবীর প্রেমিক, জশ্নে জুলুসের প্রেমিক, সুন্নি জনতা, রহমানা ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা প্রতি বছরের নিয়ে এবছর উৎসাহ উদ্দীপনার মাধ্যমে নবীর প্রেম বুকে ধারণ করে এই সড়কঘাটার ময়দানে নেসারিয়া তিবিয়া সুনিয়া সিনিয়র মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ থেকে জশ্নে জুলুসে শরীক এবং শামিল হয়ে দু একটি কলমা, নবীর দুরূদ এবং সালাতু সালাম, নবীর নাত বিভিন্ন কিছু পরে রাসূল এবং আল্লাহর রাজামন্দি হাসিল করার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আপনারা প্রত্যেকেই জানেন যে ঈদে মিলাদুন নবী ওরাই পালন করে থাকে যাদের অন্তরে রয়েছে নবীর প্রেম। ঈদে মিলাদুন নবী ওরাই পালন করে যাদের অন্তরে রয়েছে নবীর ভালোবাসা। ঈদে মিলাদুন নবী ওরাই পালন করে থাকে যাদের ব্রেনের মধ্যে রয়েছে কোরআন হাদিসের সত্যতার এলম। ঈদে মিলাদুন নবীকে ওই সমস্ত জায়গার মধ্যে স্থান পেয়েছে যে সমস্ত জায়গার মধ্যে নবীর প্রেমে মানুষের অন্তর ভরপুর হয়ে গেছে, ওই সমস্ত স্থানে ঈদে মিলাদুন নবী হয়, পালিত হয়, জশ্নে জুলুস হয়। এর ধারাবাহিকতায় আজকে নেসারিয়া তিবিয়া সুনিয়া সিনিয়র মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে থেকে আমরা নবীর প্রেম ভালোবাসা নিয়ে আজকে ঈদে মিলাদুন নবী উদযাপন করেছি, জশ্নে জুলুস করেছি, নবীর দরুদ ও সালাম পেশ করেছি। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদের এই আয়োজনকে, আমাদের এই সালাতু সালামকে, আমাদের এই দরুদে পাককে কাল হাশরের ময়দানে প্রত্যেকের নাজাতের উসিলা হিসেবে আল্লাহ গ্রহণ করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সঙ্গে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি এই জশ্নে জুলুস উদযাপন কমিটির অন্যতম উপদেষ্টা বাংলাদেশ বিমান বাহিনীর সম্মানিত অবসরপ্রাপ্ত অফিসার জনাব আলহাজ আবুল। এই পৃথিবীতে মানুষের একবার জন্ম হয়, আরেকবার এই পৃথিবীকে অন্য জগতে বিদায় নিয়ে যায়। আর এই আশা এবং যাওয়ার বাদে কিছু লোক আল্লাহর পছন্দের হয় এবং আল্লাহর বেহেশতের পথে রওনা হয়। আমরা মনে করি আজকে যারা এই জুলুসে যোগদান করে এই জুলুসকে সার্থক করেছে, তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে যাত্রী হয়েছে। আমরা মনে করি এই আমাদের যাত্রা ইনশাআল্লাহ আগামীতে আমরা যতদিন বেঁচে থাকবো এরকম একটা মনোবাসনা নিয়ে যদি আমরা চলি, তাইলে ইনশাআল্লাহ আমরা এই জগতেও সম্মানিত হব এবং পরবর্তী জগতেও আমরা আল্লাহর প্রিয় বান্দা হিসেবে হাজির হতে পারবো। পরিশেষে আজকে এই বলেছে যে কষ্ট স্বীকার করে আপনারা এত সুন্দরভাবে যে সার্থক করেছেন তার জন্য নেসারিয়া তিবিয়া সিনিয়র মাদ্রাসা মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে অভিবাদন জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনাদের সম্মুখে অত্যন্ত সংক্ষিপ্তকারী বক্তৃতা রাখার জন্য আহ্বান জানাচ্ছি সারাপাড়া জশ্নে জুলুস সম্মানিত অন্যতম উপদেষ্টা জনাব মোহাম্মদ ডাক্তার জুবুল আলম নুরী সাহেব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাক দরবারে অসংখ্য শুকরিয়া করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে হঠাৎই এখানে আজকে দূরতে আসার তৌফিক দিয়েছেন, সবাই বলেন আমিন। আমি সর্বপ্রথম আমার গ্রামের পাক দরবারে রাষ্ট্রপতি সালাম জানাই, সমস্ত ছাত্র সালাম জানাই, অন্যান্য ছাত্র সালাম জানাই। উপস্থিত অর্থমন্ত্রী, উপস্থিত আমার প্রাণপ্রিয় অর্থ মর্যাদা প্রতিষ্ঠাতা যারা নাসিরুদ্দিন আকাশী সাহেব, উপস্থিত ভাই সৈয়দ মোসাদ্দুর সাহেব, উপস্থিত সকল কর্মীরাম, উপস্থিত সকল মুসলিম, উপস্থিত সকল বন্ধু বান্ধবরা, উপস্থিত সকল উপস্থিতরা, অত্র এলাকাবাসী, অত্র এলাকার মানুষরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বলছেন, আমি যদি আমি এলাকাবাসী সবার প্রতি নিয়োগ হয়ে অনুরোধ জানিয়ে আমি একাই সব করছি। ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ওদেরকে আল্লামা মাহফুজুর রহমান নিমি রহমতুল্লাহ সুযোগ্য সন্তান এবং তোমরা সম্মানিত মহাপরিচালক অধ্যক্ষ মৌলানা নাসিরুদ্দিন কাজী আহমদ আলী, আজকের এই অনুষ্ঠানের পেছনে উলামায়ে আহলে সুন্নাত, বুজুর্গানে আহলে সুন্নাত, আশিকানে আহলে সুন্নাত, সম্মানিত উপস্থিতি সমাজ সংকেত, আমি কথা জনাব নাসিরুদ্দিন আল কাদরি সাহেবকে আমি আজকের এই জশ্নের জুলুস এবং মিলাদ কিয়াম পরবর্তী আখেরি মোনাজাত পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। উদ্যোগে আয়োজিত আজকে আসিমুসান বন্যার দলিলের সম্মানিত সভাপতি, নেসারিয়া তৈরিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা মহিলা মাদ্রাসার সফল প্রতিষ্ঠাতা পরিচালক মুজাহিদুল মিল্লাত আল্লামা নাসিরুদ্দিন কাদরি মুদাসসিরুল আলী সহ অত্র এলাকার সর্বস্তরের খোদা প্রেমিক, নবী প্রেমিক, রাসূল প্রেমিক, মিলাদ জুলুস এবং ইয়াব কিয়াম প্রেমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন পবিত্র কুদরতের জবানে এলান দিয়েছেন, ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদিস। আলহামদুলিল্লাহ বলে নিয়ামতের শুকর আদায় করার তাকিদ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে প্রত্যেকটা প্রতিষ্ঠানের, প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা মালিক প্রতিষ্ঠাতা লাগে, ঠিক কিনা? যেমন নাসারিয়া তৈরিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা নাসিরুদ্দিন কাদরি, ঠিক কিনা? চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আহমদ শাহ সিকিউরিটি, ঠিক কিনা? ঠিক সে ধারাবাহিকতায় আজকে যে সরবরার জমিনের সুন্নি জনতা হাজারো জনতার গণজোয়ারের ভিতর দিয়ে জশ্নে জুলুস উদযাপন করেছেন, এটার প্রতিষ্ঠাতা একজন আছে, ঠিক কিনা? এই মিলাদুন নবীর জুলুসের সর্বপ্রথম প্রতিষ্ঠাতা ছিলেন খুদ লা ইলাহা ইল্লাল্লাহ। উঁচু আওয়াজে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জুলুসের ভিতর দিয়ে, মিলাদের ভিতর দিয়ে যাকে আবিষ্কার করেছেন, আবিষ্কারক যাকে আবিষ্কার করেছেন, সে আবিষ্কারের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঁচু আওয়াজে বলি সুবহানাল্লাহ। এজন্য প্রতিষ্ঠাতা যদি মজবুত হয়, তাহলে জুলুসের স্থায়িত্ব কি হয়? মজবুত হয়, ঠিক কিনা? আপনার ইতিহাস, চট্টগ্রামের ইতিহাস খুঁজে দেখলে দেখা যায় আল্লাহর রাসূল পীরের মতো আল্লামা সৈয়দ আহমদ শাহ সিকুটি চট্টগ্রামের জমিনে এসে প্রথমে আপনার
আপনার ঈদে মিলাদুন নবীর আঞ্জাম দেন নাই, ঠিক কি না? প্রথমে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি দেখেছেন বিশ্বের নবীর জুলুস। এই মুহূর্তে যদি আমি সুবর্ণ সালে চালু করি তাহলে বেদাতের আবিষ্কার হবে, বেদাতিরা বিদআত বলবে। আমি বেদাত বলার আগে এই চট্টগ্রামের জমিনে মিলাদুন নবীর জুলুসকে স্থায়িত্ব করার লক্ষ্যে প্রথমে জামিয়া আহমদিয়া সুন্নিয়ার বুনিয়াদ দিতে চাই। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সে ধারাবাহিকতায় 1954 সালে আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি চট্টগ্রাম জামিয়ার ভিত্তি দিয়েছেন, ঠিক কিনা? এবার দেখুন সে জামিয়া কেন বানিয়েছেন। জামিয়ার বুক থেকে ময়দানের মুজাহিদ বের হবে, জামিয়ার বুক থেকে ময়দানের মুনাসিব বের হবে, জামিয়ার বুক থেকে জুলুস বর্ণাঢ্যের বের করলে, বিদআতের ফতোয়া দিলে সে বিদআতের দাঁতভঙ্গার জবাব জামিয়ার মুজাহিদ থেকে দেওয়া হবে, ঠিক কিনা? আজকেও সে ধারাবাহিকতায় শরফ বাটার জমিনের সুন্নি মুসলমান ভাইয়েরা আপনারা ভাগ্যবান। আপনাদের বুকের ভিতরে সে তৈয়ব শাহ কাবলা কাদিরি যিনি জুলুস দিয়েছেন সে জাতের নামে আল্লাহুম্মা নাসারুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি দুজন ফানা ফির রাসূলের নামে এই মাদ্রাসার বুনিয়াদ দেওয়া হয়েছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা যে জুলুস করি এটা কোনো গতানুগতিক সিদ্ধান্ত নয়, আমরা যে জুলুস করি এটা কোনো আবেগ নয়। এই জুলুস হলো শরফ বাটাবাসীর জমিনের জন্য নয়, এই জুলুস হলো খোদার জুলুস। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নবিয়িন লাম্মা আতাইতুকুম। এই আয়াতের তাফসীর করলে দেখা যায় যে লামকানের খোদা রোজে আসলে প্রতিষ্ঠাতা হয়ে সভাপতির মীর মসজিদ হয়ে সমস্ত আম্বিয়ায়ে কেরামকে নিয়ে শরফ বাটারের জুলুসটা লামকানের খোদা অনেক আগে করেছেন। সুবহানাল্লাহ বলি। শুধু আল্লাহ করেছেন তাই নয়, আল্লাহ করার নির্দেশও দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। সমস্ত আম্বিয়ায়ে কেরামরা আজকে যে শরফ বাটার জমিনের এলাকার বাইরা এলাকায় জনসাধারণকে নিয়ে জুলুস করেছি আমরা। এই জুলুস যুগে যুগে কালে কালে আম্বিয়ায়ে কেরামগণ তাদের উম্মতকে নিয়ে আমার নবীর জুলুসের আঞ্জাম দিয়েছিল। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আপনারা কোরআন শরীফ খুলে দেখা যায় ও রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা মিনহুম। এই আয়াতের তাফসীর খুলে দেখা যায় যে বিশ্ববিখ্যাত তাফসীর দুরুল মানসুরের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বয়ান দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিরুল্লাহ খানায়ে কাবার সংস্কার করে আল্লাহর দরবারে মিলাদ করেছিলেন, কিয়াম করেছিলেন আমার মুস্তাফার আগমনের বার্তা শুনিয়ে। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লামা ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে এলান দিয়েছেন যে দাআ ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হুয়া কায়িমুন। ইব্রাহিম খলিলুল্লাহর সেদিন মিলাদুন নবীর জুলুসটা ছিল, মিলাদুন নবীর আগমনের বার্তাটা ছিল কিয়াম দাঁড়ানো অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা শরফ বাটাবাসী এই যে জুলুস করলাম, আমরা বসে করলাম, দাঁড়িয়ে করলাম। তাহলে আল্লাহ যে মিলাদুন নবীর জুলুস করেছে সেটা কি দাঁড়িয়ে ছিল না বসা ছিল? কারণ আল্লাহর দরবারে তো বসে থাকা তো এটা বেয়াদবি, ঠিক কিনা? তাহলে আল্লাহ করেছেন দাঁড়িয়ে, নবীরা করেছেন দাঁড়িয়ে, সাহাবা একরাম করেছেন দাঁড়িয়ে, আমাদের সুন্নি জনতা করেছেন দাঁড়িয়ে। এই জন্য সুন্নি আশিকারা মিলাদে মুস্তাফা মিলাদুন নবীর জুলুস কায়েম করি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালামের ভিতর দিয়ে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আপনারা আজকে এই যে তবলিগের ব্যবস্থা করেছেন কি না সভাপতি, ঠিক কিনা? এটা আমরা নতুন করি না, এটা অনেক আগে করা হয়েছে। যেমন বিশ্ববিখ্যাত কিতাব আল্লামা সিবতু ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি মিরাতুজ জামানের মধ্যে বয়ান দিয়েছেন যে তৎকালীন সময়ে মিলাদুন নবীর জুলুসের জন্য নাকি ৫,০০০ ছাগল কোনা করেছিল, ১০,০০০ মুরগি করেছিল, ১ লক্ষ পনির করেছিল, ৩০,০০০-এর অধিক হালুয়ার প্লেট বিতরণ করা হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। জুলুসকে কেন্দ্র করে শুধু তাই নয়, আপনার বিশ্ববিখ্যাত আল্লামা ইবনে শাহাবুদ্দিন ইবনে হাজার হাইতমি রহমতুল্লাহ আলাইহির ছাত্র আল্লামা শাইখ মুহাম্মদ শামী রহমতুল্লাহ আলাইহি ও আল্লামা আব্দুল বাকি শরহে মাওয়াহিবের মধ্যে বয়ান দিয়েছেন যে ওয়াকানা ইয়াসরিফু আলাল মাওলাদে ফি কুল্লি সানাতিন সালাসা মিআতি আলফ দিনার। বাদশা মুজাফফরউদ্দিন নাকি মিলাদুন নবীর জুলুসের জন্য প্রত্যেক বছর রাষ্ট্রীয়ভাবে
30,000 দিনার খরচ করেছেন। সুবহানাল্লাহ বলি, ঠিক কিনা? শুধু তাই নয়, এই বাদশাহ মুজাফফরউদ্দিনের জশ্নে জুলুসকে স্বাগত জানাবার জন্য, জশ্নে জুলুসকে সাপোর্ট করার জন্য, জশ্নে জুলুসকে স্থায়িত্ব করার রূপ দেওয়ার জন্য আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা প্রকাশনা পর্যন্ত বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ সেদিন আর দূরে নেই, যেভাবে বাদশাহ মুজাফফরউদ্দিনকে আল্লামা ইবনে তাইমিয়া জগৎ বিখ্যাত মুহাদ্দিস কোরআন আর হাদিসের আলোকে প্রকাশনা দিয়ে যে মিলাদুন্নবীর জুলুসকে স্থায়িত্ব দান করেছিলেন, আমরাও আর সেদিন দূরে নাই। এই মাদ্রাসার বুক থেকে নেসারিয়া তাইমিয়া সুন্নিয়া মাদ্রাসা, মহিলা মাদ্রাসার তরফ থেকেও আমরা আর দেরি করবো না, সেদিন দূরে নেই। সে মিলাদে মুস্তাফার ফতোয়ার উপর, মিলাদুন্নবীর জুলুসের উপর এখান থেকে কিন্তু একটা উপযুক্ত প্রকাশনা বের হবে, ঠিক কিনা? সেদিন আর দূরে নাই। আজ আপনারা এত ভাগ্যবান যে চট্টগ্রামের জমিন থেকে মিলাদে মুস্তাফা চট্টগ্রামের জমিনে অলিতে গলিতে প্রদক্ষিণ করে যেভাবে জামিয়ার বুকে আসে, ঠিক এই নেসারিয়া